নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি আপনি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আজকে আইসিটি কম্পিউটার শিক্ষকদের কয়েকটি আপডেট দেব। আইসিটি কম্পিউটার শিক্ষকদের বিশেষ সূত্রে যে খবরগুলি পাওয়া গেছে সেটি হলো, আপনারা পূর্বেই জানেন বর্তমান সরকার ডিজিটাল যুগের সূচনা করেছেন এবং কন্টেন্ট ক্রিয়েশন এবং বিভিন্ন ডিজিটাল পঠন পাঠনের দিকে গুরুত্ব আরোপ করেছেন এবং আপনারা জানেন এই সকল কার্যকলাপ করতে একমাত্র আইসিটি কম্পিউটার শিক্ষকরাই উপযুক্ত, কারণ আইসিটি কম্পিউটার শিক্ষকদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এই সকল ডিজিটাল পঠন পাঠন একমাত্র আইসিটি কম্পিউটার শিক্ষকরাই করতে পারবেন। তাই যেটুকু খবর পাওয়া যাচ্ছে, প্রথমত ৬,৫০০ অর্থাৎ প্রথম থেকে চতুর্থ ফেজ এবং দ্বিতীয়ত বাকিরা যারা ৩,৫০০-এর বেশি অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ফেজ, এই সকল শিক্ষকদেরকে স্থায়ীকরণের মাধ্যমে ডিজিটাল যুগে সূচনা করতে পারে। বর্তমান সরকার এটি করার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকটি কারণ কিন্তু আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিলাম এবং আরও একটি খবর, এই সকল ডিজিটাল প্রক্রিয়া শুরু করার আগে প্রত্যেকটি স্কুলের ল্যাবের পরিকাঠামো বিচার বিবেচনা করার প্রবল সম্ভাবনা রয়েছে এবং যেই স্কুলের যেই কম্পিউটার শিক্ষকদের এই সকল কার্য পরিচালনা করবেন তাদেরও কিন্তু বলতে গেলে প্রায় প্রত্যেকটি কম্পিউটার শিক্ষকদের ডেটা কালেকশন কিন্তু করতে পারে, কারণ প্রথমত স্থায়ীকরণের একটা সম্ভাবনা রয়েছে এবং যারা থার্ড পার্টি পাচ্ছেন, ওয়েবেলের মাধ্যমে নিয়োগ হয়েছে বা অন্যান্য, এদেরও রিভিউ আমাদের সেলিম সাহেব এবং শান্তনু বসু মহোদয়ের করা উচিত। কারণ আমরা সব জায়গায় দেখছি, দেখুন যারা কাজ করবে তাদেরকেও ভাবতে হবে। আমরা ছোট ছোট কাজ করেছি, এগুলো সব সরকারের ভাবা উচিত। যেমন আপনাদের এই পেমেন্ট সংক্রান্ত না, কিন্তু অর্থনৈতিক সংক্রান্ত। যারা থার্ড পার্টি পাচ্ছেন, ওয়েবেলের মাধ্যমে নিয়োগ হয়েছে বা অন্যান্য, এদেরও রিভিউ আমাদের সেলিম সাহেব এবং শান্তনু বসু মহোদয়ের করা উচিত। কারণ আমরা সব জায়গায় দেখছি, দেখুন যারা কাজ করবে তাদেরকেও ভাবতে হবে। আমরা ছোট ছোট কাজ করেছি, এগুলো সব সরকারের ভাবা উচিত। যেমন আপনাদের এই পেমেন্ট সংক্রান্ত না, কিন্তু অর্থনৈতিক সংক্রান্ত। যারা থার্ড পার্টি পাচ্ছেন, ওয়েবেলের মাধ্যমে নিয়োগ হয়েছে বা অন্যান্য, এদেরও রিভিউ আমাদের সেলিম সাহেব এবং শান্তনু বসু মহোদয়ের করা উচিত। কারণ আমরা সব জায়গায় দেখছি, দেখুন যারা কাজ করবে তাদেরকেও ভাবতে হবে। আমরা ছোট ছোট কাজ করেছি, এগুলো সব সরকারের ভাবা উচিত। যেমন আপনাদের এই পেমেন্ট সংক্রান্ত না, কিন্তু অর্থনৈতিক সংক্রান্ত। যারা থার্ড পার্টি পাচ্ছেন, ওয়েবেলের মাধ্যমে নিয়োগ হয়েছে বা অন্যান্য, এদেরও রিভিউ আমাদের সেলিম সাহেব এবং শান্তনু বসু মহোদয়ের করা উচিত। কারণ আমরা সব জায়গায় দেখছি, দেখুন যারা কাজ করবে তাদেরকেও ভাবতে হবে। আমরা ছোট ছোট কাজ করেছি, এগুলো সব সরকারের ভাবা উচিত। যেমন আপনাদের এই পেমেন্ট সংক্রান্ত না, কিন্তু অর্থনৈতিক সংক্রান্ত। আমাদের বর্তমান স্থায়ী শিক্ষকদের ক্ষেত্রেও আমাদের 7th পে কমিশন তৈরি করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে, এবং তারা দ্রুত যতটা সম্ভব তারা পে কমিশনের রিপোর্ট দাখিল করবেন। এর সাথে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএর যে তফাৎ ছিল 42%, আমরা 20% দিতে পেরেছি। অর্থনৈতিক অবস্থা রাজ্যের ভালো নয়, ধীরে ধীরে এই গ্যাপ আমরা মেকআপ করব এবং আমরা অর্থমন্ত্রককে বলেছি যে পুজোর মাসে ছুটি পড়ার আগে অক্টোবরের বেতনে যদি এটা যুক্ত করে দেওয়া যায়, তার প্রচেষ্টা আমরা নিয়েছি।